আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া ছেঁড়া কাগজের ঝুড়ি। বাবা এসে শুধালেন, কি করছিস শুনি? কাপড় কেন তুলিস বাক্সে? যাবি কোথায়? সুনৃতার ঘর 3 তলায়, দক্ষিণ দিকে 2 জানলা, সামনে পালঙ্ক, বিছানা লখনৌ ছিটে ঢাকা, অন্য দেয়ালে লেখবার টেবিল, তার কোণে মায়ের ফটোগ্রাফ। তিনি গেছেন মারা। বাবার ছবি দেয়ালে, ফ্রেমে জড়ানো ফুলের মালা, মেঝেতে লাল শতরঞ্চে শাড়ি, সেমিজ, ব্লাউজ, মোজা, রুমাল ছড়াছড়ি। কুকুরটা কাঁচ ঘেঁষে লেজ নাড়ছে, ঠেলা দিচ্ছে কোলে, থাবা তুলে। ভেবে পাচ্ছে না কিসের আয়োজন। ভয় হচ্ছে, পাছে ওকে ফেলে রেখে আবার যায় কোথাও। ছোট বোন সমিতা বসে আছে হাঁটু উঁচু করে, বাইরের দিকে মুখ ফিরিয়ে। চুল বাঁধা হয়নি, চোখ দুটি রাঙা কান্নার অবসানে। চুপ করে রইল সুনৃতা। মাথা নিচু করে সে কাপড় গোছায়, হাত কাঁপে। বাবা আবার বললেন, শুনি, কোথাও যাবি নাকি? সুনৃতা শক্ত করে বললে, তুমি তো বলেইছ এই বাড়িতে হতে পারে না আমার বিয়ে। আমি যাব অনুদের বাসায়। সমিতা বললে, ছি ছি দিদি, কি বলছো? বাবা বললেন, ওরা যে মানে না আমাদের মত, তবু ওদের মতই আমাকে মানতে হবে চিরদিন। এই বলে শুনি সেফটি পিন ভরে রাখলে লিফাফায়। দৃঢ় ওর কণ্ঠস্বর, কঠিন ওর মুখের ভাব, সংকল্প অবিচলিত। বাবা বললেন, অনিলের বাবা জাত মানে, সে কি রাজি হবে? সগর্বে বলে উঠল সুনৃতা, চেনো না তুমি অনিল বাবুকে? তার জোর আছে পৌরুষের, তার মত তার নিজের। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাবা চলে গেলেন ঘর থেকে। সমিতা উঠে তাকে জড়িয়ে ধরলে, বেরিয়ে গেল তার সঙ্গে। বাজল দুপুরের ঘণ্টা। সকাল থেকে খাওয়া নেই সুনৃতার। সমিতা একবার এসেছিল ডাকতে, ও বললে খাবে বন্ধুর বাড়ি গিয়ে। মা মরা মেয়ে, বাপের আদরে মিনতি করতে আসছিলেন তিনি। সমিতা পথ আগলিয়ে বললে, কখনো যেতে পারবে না বাবা, ও না খায় তো নাই খেলো। জানলা থেকে মুখ বাড়িয়ে দেখলে সুনৃতা রাস্তার দিকে। এসেছে অনুদের গাড়ি। তাড়াতাড়ি চুলটা আঁচড়িয়ে ব্রুচটা লাগাচ্ছে যখন কাঁধে, সমী এসে বললে, এই নাও তাদের চিঠি, বলে ফেলে দিলে ছুঁড়ে ওর কোলে। সুনৃতা পড়লে চিঠিখানা, মুখ হয়ে গেল ফ্যাকাশে। বসে পড়ল তোরঙ্গের উপর। চিঠিতে আছে, বাবার মত করতে পারবো নিশ্চিত ছিল মনে, হলো না কিছুতেই, কাজেই। বাজলো 1টা। শুনি চুপ করে বসে, চোখে জল নেই। রামচরিত বললে এসে, মোটর দাঁড়িয়ে অনেকক্ষণ। শুনি বললে, যেতে বলে দে। কুকুরটা কাছে এসে বসে রইল চুপ করে। বাবা বুঝলেন, প্রশ্ন করলেন না, বললেন ওর মাথায় হাত বুলিয়ে, চল শুনি হোসেঙ্গাবাদে, তোর মামার ওখানে। কাল বিয়ের দিন। অনিল জিদ ধরেছিল, হবে না বিয়ে। মা ব্যথিত হয়ে বলেছিল, থাক না। বাপ বললে, পাগল নাকি? ইলেকট্রিক বাতির মালা খাটানো হচ্ছে বাড়িতে। সমস্ত দিন বাজছে সানাই, হু হু করে উঠছে অনিলের মনটা। তখন সন্ধ্যা 7টা। সুনিদের বউবাজারের বাড়ির 1 তলায় ডাবা হুঁকো বাঁ হাতে ধরে তামাক খাচ্ছে কৈলেশ সরকার, আর তালপাতার পাখায় বাতাস চলছে ডান হাতে।
বেহারাকে ডেকেছে পা টিপে দেবে। কালিমাখা ময়লা জাজিমে কাগজপত্র রাশ করা। জ্বলছে একটা কেরোসিন লণ্ঠন। হঠাৎ অনিল এসে উপস্থিত। কৈলাস শশব্যস্ত উঠে দাঁড়ালো, শিথিল কাঁচা কোঁচা সামলিয়ে। অনিল বললে, পার্বণীটা ভুলেছিলেম গোলেমালে, তাই এসেছি দিতে। তারপরে বাঁধো বাঁধো গলায় বললে, অমনি অমনি দেখে যাব তোমাদের শুনি দিদির ঘরটা। গেল ঘরে, খাটের উপর রইল বসে, মাথায় হাত দিয়ে। কিসের একটা অস্পষ্ট গন্ধ, মূর্ছিত নিঃশ্বাসের মতো। সে গন্ধ চুলের, না শুকনো ফুলের, না শূন্য ঘরে সঞ্চিত বিজড়িত স্মৃতির। বিছানায়, চৌকিতে, পর্দায়। সিগারেট ধরিয়ে টানলো কিছুক্ষণ, ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে। টেবিলের নিচে থেকে ছেঁড়া কাগজের ঝুড়িটা নিল কোলে তুলে। ধক করে উঠল বুকের মধ্যে। দেখলে ঝুড়ি ভরা রাশি রাশি ছেঁড়া চিঠি। ফিকে নীল রঙের কাগজে অনিলেরই হাতে লেখা, তার সঙ্গে টুকরো টুকরো ছেঁড়া একটি ফটোগ্রাফ। আর ছিল বছর চার আগেকার দুটি ফুল লাল ফিতে বাঁধা, মিডেন হেয়ার পাতার সঙ্গে শুকনো প্যান্সি আর ভায়োলেট।